শুধু 18 নয়, এদিক থেকে সুন্দরবন 10 এবং আমার ডান দিক থেকে পারাবত 12, মাঝখানে পারাবত 18, একসাথে তিনটা লঞ্চ কিন্তু ব্যাক গিয়ারে রয়েছে এই মুহূর্তে। খুবই রিস্কি একটা বিষয়, শুধুমাত্র পুরুষ মানুষ, তাও এই যুবকরাই কিন্তু পারতেছে এই মুহূর্তে লঞ্চটিতে উঠতে। কি অবস্থা, এতটাই হার্ড, যে কোনো সময় ছিঁড়ে গিয়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে। জনসমুদ্র, আমার সামনে কিন্তু মানুষ আর মানুষ। এই মুহূর্তে লঞ্চে কিন্তু যাত্রী নয়, এমন অনেক লোক রয়ে গেছে। সুন্দরবন 15 ব্যাক গিয়ারে, আর অন্যদিকে কাউখালী তুষখালী থেকে আসা রেডসান 5 বরিশাল ঘাটে এই মুহূর্তে বার্থিং করতে যাচ্ছে। দর্শক, হাজার হাজার যাত্রী নিয়ে মানামি লঞ্চ কিন্তু এই মুহূর্তে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। একজন যাত্রী লাস্ট মুহূর্তে দেখেন এই যে কীর্তনখোলা 10-এর ফেন্ডার থেকে দৌড়ে যাচ্ছে। কীর্তনখোলা 10 লঞ্চ কিন্তু বরিশাল ঘাট ত্যাগ করলো। রয়ে গেছে প্রায় 3-4 জন যাত্রী, নয় এমন লোক কিন্তু পারাবত 12 লঞ্চ থেকে নেমে আসলো, দেখতে পেলেন। বাচ্চারাও কিন্তু এভাবে উঠতেছে ব্যাকট্যাগ নিয়ে। আর কতখানি গ্যাপ এখন ঘাট এবং লঞ্চে, সবাই কিন্তু তড়িঘড়ি করে যাচ্ছে কুয়াকাটা 2 লঞ্চের সামনে। দেখতে পাচ্ছেন যাত্রীও যাচ্ছে। এই যাত্রী আছে, সাইড দিয়েন। অ্যাডভান্সের লঞ্চে কোনো মাস্টার নাই, মাস্টার না হলে লঞ্চ আমি ছাড়তে দিব না। রেসপন্স করেন, আর মাইক আছে তো? মাইক তো হইছে দেয়া সিরিজের ভিতরে, সেখানে সবাই আমি বাইরে। কোনো ইনশাআল্লাহ স্যার, আমাদের ব্যাটারি কার্ড নাই। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, চলছে ঈদ ফিরতি স্পেশাল ট্রিপ, তাই বরিশাল লঞ্চ ঘাটে চলে আসলাম। বরিশাল লঞ্চ ঘাট থেকে কি পরিমাণ যাত্রী যাচ্ছে এবং কতগুলো লঞ্চ যাচ্ছে এই ঈদ ফিরতি যাত্রী নিয়ে, সেগুলোই আপনাদেরকে দেখাবো। তো আমার দুপাশেই দেখতে পাচ্ছেন অনেকগুলো লঞ্চ। এদিক থেকে শুরু হয়েছে সুরভি 7 লঞ্চ দিয়ে, তারপরে সামনে রয়েছে কুয়াকাটা 2, ওদিকে রয়েছে অ্যাডভেঞ্চার 1। তো প্রত্যেকটা লঞ্চই কিন্তু অনেক যাত্রী, এবং লঞ্চ ঘাটে এই মুহূর্তে কিন্তু একদম যাত্রীতে টুইটুম্বুর অবস্থা। দেখতে পাচ্ছেন অ্যাডভেঞ্চার 9 লঞ্চের সামনে বিপুল পরিমাণ যাত্রী, কিন্তু একটা জটলা রয়েছে, সামনে সিঁড়ি দিয়ে উঠতেছে, এবং ঘাটেও কিন্তু এই মুহূর্তে হাজার হাজার যাত্রী অবস্থান করছে। তো বরিশালে যে পরিমাণ যাত্রী আসলে ঢাকা থেকে আসে মাত্র 2 থেকে 3 দিনে, এই যাত্রীগুলো কিন্তু প্রায় 7 থেকে 8 দিন সময় লেগে যায় এই যাত্রী এবং রেগুলার যে যাত্রী রয়েছে তাদেরকে নিয়ে ঢাকায় ফিরতে। দর্শক, এই মুহূর্তে জনসমুদ্রের মধ্য দিয়ে হাঁটছি। ঘড়ির কাঁটায় এখন 8:30 বাজে, আর আধা ঘন্টার মধ্যেই সব লঞ্চগুলো ছেড়ে দেবে। কিন্তু এখনো যে পরিমাণ যাত্রী আসতেছে আর যে পরিমাণ যাত্রী ভিড় দেখতে পাচ্ছি, তাহলে যে এই জনসমুদ্র কখন ফুরাবে এবং কখন লঞ্চগুলো ছাড়বে সেটাই এখন দেখার বিষয়। অ্যাডভেঞ্চার 9 লঞ্চ দেখতে পাচ্ছেন, আর তার পাশেই কিন্তু রয়েছে সুন্দরবন 10, যে লঞ্চটিকে শুধুমাত্র ঈদ কিংবা ঈদ স্পেশাল ট্রিপগুলোতেই দেখা যায়, আর নিয়মিত সার্ভিসে নেই লঞ্চটি দীর্ঘদিন যাবতই। দর্শক, পল্টনের যে গ্যাংওয়ে রয়েছে, যদি একটু খেয়াল করেন দেখেন যে কি পরিমাণ যাত্রী এখনো আসতেছে। আর এই হচ্ছে লঞ্চের সামনের অবস্থা। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পারাবত 18 কিন্তু একটু একটু করে ঘাটের দিকে আসতেছে। এতক্ষণ লঞ্চটি পেছনের দিকে ছিল। 18 খালি। একটু একটু করে পারাবত 18 ঘাটের দিকে আসতেছে। পারাবত 11 ঘাট ছাড়ার পর যে স্পেসটা হয়েছে, এই যে দেখেন, সেখানেই পারাবত 18 বার্থিংয়ের চেষ্টা আছে, এবং যাত্রী দেখতে পাচ্ছেন সুন্দরবন 10 থেকে কিন্তু পারাবত 18-তে ওঠার চেষ্টা করতেছে। এদিক থেকে পারাবত 12 থেকেও কিন্তু যাত্রীরা ওঠার চেষ্টা করতেছে পারাবত 18-তে। এই যে দেখেন ক্যাবেলের কি অবস্থা, এতটাই হার্ড, যে কোনো সময় ছিঁড়ে গিয়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে। এদিকে কীর্তনখোলা 10-এর পাশে মানামি লঞ্চকে কিন্তু আমরা বের হয়ে যেতে দেখছি, অর্থাৎ ছেড়ে যাচ্ছে এমবি মানামি লঞ্চ। জনসমুদ্র, আমার সামনে কিন্তু মানুষ আর মানুষ।
দর্শক, এই মুহূর্তে কীর্তনখোলা 10 থেকে কিন্তু মানামিতে যাত্রী উঠতে দিচ্ছে না আনসাররা। দেখেন ফেন্ডার থেকে হেঁটে যাত্রী ওঠার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না, সরাসরি কীর্তনখোলা 10 লঞ্চে যাত্রী ওঠানো হচ্ছে। এদিক থেকে মানামি লঞ্চের স্টাফরাও কিন্তু এসে দাঁড়িয়েছে। একজন যাত্রী কিন্তু গেল দেখতে পেলাম মানামি লঞ্চে। তো মানামি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বলা হচ্ছে বারবার যে ঘাটে আবারও বার্থিং করো, তারপরে যাত্রী নাও। তো মানামি কিন্তু চেষ্টা করতেছে সামনের দিকে আগাবার, হয়তো ঘাটে বার্থিং আবারও করবে, তারপরে যাত্রী নেবে। হ্যাঁ, সামনের দিকে আগাচ্ছে কিন্তু এই মুহূর্তে মানামি লঞ্চ। দর্শক, ঘাট থেকে যাত্রী নেওয়ার সুযোগ থাকলেও দেখতে পাচ্ছেন সিঁড়ি নামানোর কিন্তু সুযোগ নেই, ওই পরিমাণে স্পেস না থাকায় যাত্রীরা 4 হাত পায়ে হেঁটে মানে অনেকটা রিস্ক নিয়েই কিন্তু মানামি লঞ্চে এই মুহূর্তে উঠতেছে। ওই যে দেখেন লঞ্চটা বেশ উঁচু এই মুহূর্তে, সেই উঁচু অবস্থানে উঠে তারপর 4 হাত পায়ে হুমড়ি খেয়ে আস্তে আস্তে কিন্তু উঠতেছে। তো এটা আসলে খুবই রিস্কি একটা বিষয়। শুধুমাত্র পুরুষ মানুষ, তাও এই যুবকরাই কিন্তু পারতেছে এই মুহূর্তে লঞ্চটিতে উঠতে। যেন তেন সবাই কিন্তু এই লঞ্চে এই মুহূর্তে, বিশেষ করে মহিলা মানুষ বা বৃদ্ধ মানুষরা কিন্তু এইভাবে উঠতে পারবে না। এমনকি বাচ্চা শিশুদের জন্য কিন্তু এটা খুব রিস্কি একটা অপশন। তো তাদেরকে নিয়ে কেউ রিস্ক নিবেও না আশা করা যায়। এখন লঞ্চটি আস্তে আস্তে হালের দিকটা সোজা করা হচ্ছে এবং লঞ্চ থেকে অনেকেই নেমে যাচ্ছে এবং ফাইনালি ব্যাগারে রয়েছে এমএ মানামি। দর্শক, হাজার হাজার যাত্রী নিয়ে মানামি লঞ্চ কিন্তু এই মুহূর্তে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। আর এই লঞ্চটিতে দেখতে পেলেন যে শেষ মুহূর্ত অবধি যাত্রীরা বেশ আগ্রহ নিয়ে কিন্তু উঠেছে এবং ঢাকার উদ্দেশ্যে সবার আগে যেতে এই মানামি লঞ্চটিকে কিন্তু বেছে নিয়েছে যাত্রীরা। তো ব্যাগার দিচ্ছে এমএ মানামি লঞ্চ এবং একজন যাত্রী লাস্ট মুহূর্তে দেখেন এই যে কীর্তনখোলা 10-এর ফেন্ডার থেকে দৌড়ে যাচ্ছে। আশা করা যায় উনি লঞ্চটিতে উঠতে পারবে এবং ফাইনালি লঞ্চটিকে ওই যে লস্কররাও একটু হাত বাড়ালো, ফাইনালি উঠতে পারলো। মানামি লঞ্চের ব্যাগার দেওয়ার সাথে সাথে রেডসান 5 কিন্তু জায়গা পেয়ে গেল ঘাটে বার্থিং করার। আর এদিক থেকে সুন্দরবন 15ও কিন্তু ব্যাক গিয়ারে। ঢাকা বরিশালের আরেকটি লঞ্চ সুন্দরবন 15 ব্যাক গিয়ারে। আর অন্যদিকে কাউখালী তুষখালী থেকে আসা রেডসান 5 বরিশাল ঘাটে এই মুহূর্তে বার্থিং করতে যাচ্ছে যাত্রী নেয়ার জন্য। সম্ভবত যেহেতু ভায়া লঞ্চ, এই লঞ্চটিতেও বেশ ভালো পরিমাণে যাত্রী উঠবে। এই লঞ্চটি কিন্তু ফতুল্লা ঘাট করবে, চাঁদপুর ঘাট করবে। আর সুন্দরবন 15 দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে ঘাট থেকে বের হয়ে যাচ্ছে। তো মানামি এবং সুন্দরবন 15 কাছাকাছি সময় ব্যাগার দিল, মানামি একটু এগিয়ে। আর এদিক থেকে রেডসান 5 আসলো বরিশাল লঞ্চ ঘাটে। দারুণ একটা মুহূর্ত কিন্তু এই মুহূর্তে, কারণ দুইটা লঞ্চ একসাথে ব্যাগার দিল আর তার মাঝখান থেকে একটা ছোট লঞ্চ এসে ঘাটে জায়গা করে নিল। সুন্দর একটা দৃশ্য কিন্তু এই মুহূর্তে দেখতে পেলেন আপনারা। দর্শক, পরবর্তী সিরিয়াল কিন্তু হতে যাচ্ছে কীর্তনখোলা 10। এই লঞ্চটি কিন্তু সিঁড়ি টিড়ি ওঠানো শেষ অলরেডি এবং হর্ন দিয়ে জানান দিচ্ছে এখনই ব্যাগার দিবে। ঘাটে এখনও অনেকগুলো লঞ্চ রয়েছে, সিরিয়ালে একে একে সব লঞ্চগুলোই ছেড়ে দেবে, কারণ লঞ্চ ছাড়ার সময় কিন্তু হয়ে গেছে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কীর্তনখোলা 10 লঞ্চ কিন্তু বরিশাল ঘাট ত্যাগ করলো। ব্যাক গিয়ারে রয়েছে কীর্তনখোলা 10 ফ্যাটম্যান। প্রচুর পরিমাণে যাত্রী হয়েছে কিন্তু এই লঞ্চটিতেও, যেহেতু বড় লঞ্চ। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ওই যে একজন পারাবত 12 লঞ্চের ফেন্ডার ধরে দৌড়ে গেল কীর্তনখোলা 10 লঞ্চে ওঠার জন্য। কিন্তু লঞ্চটি যেই পজিশন থেকে ব্যাক গিয়ার দিচ্ছে, দুই পাশ থেকে কোনো লঞ্চের সাথেই তার হয়তো দেখা সাক্ষাৎ হবে না। এই পাশ থেকেও দেখতে পাচ্ছি কিছু হকার রয়ে গেছে লঞ্চে। তো এদের ভরসা এখন একমাত্র ট্রলার, ওই যে ট্রলার ডাকা হচ্ছে। মেবি ট্রলারে করে যাত্রীকে পৌঁছে দেওয়া হবে, অথবা যে হকাররা রয়েছে ওই একই ট্রলারে নেমে আসবে। আর দেখতে পেলেন রেডসান 5 এই লঞ্চটি কিন্তু অনেকটাই এখন ঘাট থেকে দূরে অবস্থান করছে, কিন্তু লঞ্চটি কিন্তু আলাদ বাঁধা। লঞ্চটি এই মুহূর্তে ছাড়বে না, সম্ভবত একটু সামনে আগানোর পরই হয়তো ছাড়তে পারবে। যেহেতু কীর্তনখোলা 10 লঞ্চ ব্যাক গিয়ার দিল, তাই রেডসান 5-এর অবস্থান পরিবর্তন হয়ে গেছে। রয়েছে এখনও পারাবত 12, এই পাশ থেকে পারাবত 18 লঞ্চটির কী অবস্থা একটু দেখতে হবে, কারণ পারাবত 18 কিন্তু আগেও ঘাট পায়নি। আর এই মুহূর্তে কি এই অবস্থা থেকে কি ব্যাক গিয়ার দিয়ে দিল নাকি? হ্যাঁ দর্শক, যেটা সন্দেহ করেছিলাম, পারাবত 18 লঞ্চ কিন্তু ব্যাক গিয়ার দিয়ে দিল। শুধু 18 নয়, এদিক থেকে সুন্দরবন 10 এবং আমার ডান দিক থেকে পারাবত 12, মাঝখানে পারাবত 18, একসাথে তিনটা লঞ্চ কিন্তু ব্যাক গিয়ারে রয়েছে এই মুহূর্তে। দারুণ একটা দৃশ্য দেখুন দর্শক, একসাথে 3টি লঞ্চ ব্যাগার দিল বরিশাল লঞ্চ ঘাট থেকে, এবং 3টি লঞ্চ কিন্তু খুব বেশি দূরে নয়, একদম কাছ থেকেই ব্যাগার দিল। পারাবত 18 একটু আগে, তারপরে দিল সুন্দরবন 10 এবং তারপরে দিল পারাবত 12। 3টা লঞ্চ এক ফ্রেমে ব্যাগার দিয়ে যাচ্ছে বরিশাল লঞ্চ ঘাট থেকে।
ঢাকার উদ্দেশ্যে এই ঈদ ফিরতি ট্রিপের যাত্রী নিয়ে, এবং প্রত্যেকটা লঞ্চেই কিন্তু হাজার হাজার যাত্রী এই মুহূর্তে রয়েছে, কারণ ঈদ ফিরতি ট্রিপে কিন্তু সব সময় বরিশাল থেকে প্রচুর পরিমাণে যাত্রী ব্যস্ত শহর ঢাকায় ফিরে থাকে। যেহেতু একসাথে তিনটা লঞ্চ ছেড়ে গেছে, এই যে ঘাট থেকে আমরা নির্দেশনা পাচ্ছি যে ফিরে আসার, আমরা আশঙ্কা করতে পারছি যে এই মুহূর্তে লঞ্চে কিন্তু যাত্রী নয় এমন অনেক লোক রয়ে গেছে, হোক সে হকার কিংবা দর্শনার্থী কিংবা তার আত্মীয় স্বজনকে এগিয়ে দিতে আসছে। আর প্রত্যেকেই এখন লঞ্চের ওই যে একদম ফেন্ডারে দাঁড়িয়ে রয়েছে সামনের ফ্রন্টে এসে লঞ্চ থেকে নেমে পড়ার জন্য। এদের আনতে খুব শীঘ্রই হয়তো ট্রলার ছেড়ে যাবে, ওই যে অলরেডি ট্রলার চলে গেছে। আবার ঘাটে কিন্তু এই মুহূর্তে এই লঞ্চের অনেক যাত্রীও রয়ে গেছে। ওই যে একাধিক ট্রলার কিন্তু দেখতে পাচ্ছি, এই একটা ট্রলার যাচ্ছে পারাবত 12 লঞ্চের উদ্দেশ্যে, আর সুন্দরবন 10 লঞ্চের কাছাকাছি চলে গিয়েছে আরেকটি ট্রলার অলরেডি, এবং পারাবত 18 যেহেতু মাঝখান থেকে ব্যাগারে গেছে, পারাবত 18 লঞ্চেরও কাছেও মেবি কোনো ট্রলার রয়ে গেছে। প্রায় 3-4 জন যাত্রী নয় এমন লোক কিন্তু পারাবত 12 লঞ্চ থেকে নেমে আসলো দেখতে পেলেন। এবার কিন্তু রিল্যাক্সে এই 3টা লঞ্চ ঢাকার উদ্দেশ্যে গমন করতে পারবে। 18 কিন্তু অলরেডি জার্নি স্টার্ট করে ফেলছে, পারাবত 12 এবং সুন্দরবন 10-এর পালা। যেহেতু একে একে 3-4টা লঞ্চ অলরেডি ছেড়ে গেছে, দেখুন যাত্রীরা কিন্তু এই মুহূর্তে একটু তড়িঘড়ি করছে, কারণ কখন কোন লঞ্চটা ছেড়ে দিবে এই মুহূর্তে কোনো সিরিয়াল নেই। তো এই মুহূর্তে অ্যাডভেঞ্চার 1-এর সামনে একটা যাত্রীদের জটলা দেখতে পাচ্ছি, তাড়াহুড়ো করে সবাই উঠতেছে এবং হকাররাও নামতেছে। আর লঞ্চের আলাদ খোলা হয়েছে কিন্তু মেটাল ওয়্যার বাঁধা রয়েছে, ঘাট থেকে কিছুটা দূরত্বে রয়েছে এই মুহূর্তে অ্যাডভেঞ্চার 1। আর এ পাশ থেকে কুয়াকাটা 2 সুরভি 7 রয়েছে, তাদেরও কিন্তু ব্যস্ততা দেখতে পাচ্ছি যে লস্কর আলনির উপরে রয়েছে, কিছুক্ষণের মধ্যে কুয়াকাটা 2 এবং সুরভি 7 ছেড়ে দিবে। দর্শক, আমরা অ্যাডভেঞ্চার 1-এর সামনে থাকলেও ওদিক থেকে কিন্তু সুরভি 7 ব্যাক গিয়ার দিয়ে দিল। একটু যাই গিয়ে দেখায় আপনাদেরকে। দেখতে পাচ্ছেন সুরভি 7 রয়েছে এই মুহূর্তে ব্যাগারে, আর তার পেছনে এখনো কিন্তু সুন্দরবন 10কে দেখতে পাচ্ছি। অর্থাৎ একসাথে 3টা লঞ্চ ব্যাক গিয়ার দিলেও সুন্দরবন 10 কিন্তু সবার শেষে ঘুরিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে, অনেকটা সময় লেগে গেছে। আর এদিকে সুরভি 7 লঞ্চ ব্যাক গিয়ার দিল বরিশাল লঞ্চঘাট থেকে। ঘাটে এখন রয়েছে শুধু কুয়াকাটা 2 এবং অ্যাডভেঞ্চার 1 লঞ্চ। আমরা ওদিক থেকে সুন্দরবন 10 লঞ্চকে একটু একটু করে বের হতে দেখছি, এবং সুরভি 7 লঞ্চের উদ্দেশ্যে একটা ট্রলার গিয়েছে। দেখুন ট্রলারে কিছু মানুষ দেখতে পাচ্ছি, হয়তো তারা যাত্রী। আর লঞ্চ থেকে এই মুহূর্তে যাত্রী নয় এমন অনেকেই কিন্তু হয়তো নেমে আসতে পারে। এদিক থেকে আরও একটা ট্রলার যাচ্ছে, 2টা ট্রলার। তো এই ট্রলারে একজন গেল যাত্রী আর একজন নামলো যাত্রী নয় এমন। আর এখানে দেখতে পাচ্ছেন কুয়াকাটা 2 কিন্তু এখনও রয়েছে, খুব শিগগিরই হয়তো কুয়াকাটা 2ও ব্যাক গিয়ার দিবে। শেষ মুহূর্তে যাত্রী ওঠানামা চলতেছে, আর যদি কেউ বাদ পড়ে যাচ্ছে শেষ মুহূর্তে দেখতে পাচ্ছেন ট্রলারে করে কিন্তু তাদেরকে আবার নিয়ে আসা হচ্ছে এবং দিয়েও আসা হচ্ছে। দেখুন সিঁড়ি না থাকা অবস্থায় কিন্তু যাত্রীদের বেশ ভালো কষ্ট করতে হচ্ছে, এবং বাচ্চারাও কিন্তু এভাবে উঠতেছে ব্যাকট্যাগ নিয়ে। আর কতখানি গ্যাপ এখন ঘাট এবং লঞ্চের মধ্যে, এই দূরত্বটা আসলে ভেদ করে ওঠাটা অনেকটা কঠিন। তারপরও শেষ মুহূর্তে কিছু করার নেই, সিঁড়ি যেহেতু উঠানো হয়ে গেছে। লঞ্চ কিন্তু এখন ব্যাগারে রয়েছে, পেছন থেকে আমরা পারাবত দেখতে পাচ্ছি, যেটা আরও আগে ব্যাক গিয়ার দিয়েছিল সেটিও ঘুরিয়ে যাচ্ছে। এই যে কুয়াকাটা 2 লঞ্চ কিন্তু ব্যাগার দিয়ে দিল। অ্যাডভেঞ্চার 1কে লাস্ট ট্রিপে রেখে কুয়াকাটা 2 লঞ্চ ব্যাক গিয়ার, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু তড়িঘড়ি করে যাচ্ছে কুয়াকাটা 2 লঞ্চের সামনে। তো কুয়াকাটা 2 লঞ্চ কিন্তু ব্যাগারে রয়েছে, এবং শেষ মুহূর্তে দেখুন 1-2জন যাত্রী কিন্তু বেশ রিস্ক নিয়েই উঠলো। ওই একটা ট্রলার যাচ্ছে, যদি কেউ যাত্রী নয় এমন থেকে থাকে ওই ট্রলারে করে আসতে পারবে। আমার মনে হয় কুয়াকাটা 2 লঞ্চে এই মুহূর্তে কোনো যাত্রী নয় এমন কোনো মানুষ নেই, যে কারণে কোনো সিগন্যাল আসতেছে না এদিক থেকে। সুরভি 7 থেকে সবশেষ যে মানুষটি নেমেছে সে কিন্তু ট্রলারে করে চলে আসছে ঘাটে। আর এই মুহূর্তে ঘাটে কিছু লোক দেখতে পাচ্ছি, তারা লঞ্চ ধরার জন্য কিন্তু ট্রলার ধরতেছে। কুয়াকাটা 2 লঞ্চের কিছু এই যে যাত্রী রয়ে গেছে, যে এই যে দেখুন ট্রলারে করে তারা যাচ্ছে। অনেকগুলো যাত্রী কিন্তু হয়ে গেল এই ট্রলারে, এবং এই ট্রলারে করে কিন্তু সুরভি 7 থেকে একজনকে নিয়ে আসা হয়েছিল। এখন কিন্তু ট্রলার ছেড়ে দেওয়ার এই যে BIWT এর লোকজন কিন্তু নির্দেশনা দিচ্ছে যে ট্রলার ছেড়ে দাও, তাড়াতাড়ি পৌঁছে দাও। তো ট্রলার যাচ্ছে লঞ্চের উদ্দেশ্যে, বেশ দ্রুত বেগে এগিয়ে যাচ্ছে ট্রলার, কারণ লঞ্চ যদি একবার ঘুরিয়ে ঢাকার উদ্দেশ্যে চলা শুরু করে তাহলে কিন্তু এই ট্রলার যত জোরেই চলুক লঞ্চকে ধরা মুশকিল। তাই একটু দ্রুত বেগে যাচ্ছে ব্যাগার দেওয়ার এই মুহূর্তে যদি ধরা যায়। আর এদিকে দেখতে পাচ্ছেন অ্যাডভেঞ্চার 1-এর কিন্তু ওই যে ইঞ্জিন স্টার্ট হয়ে গেল, আমরা কালো ধোঁয়া বের হতে দেখছি। আর কুয়াকাটা 2 সেই কালো ধোঁয়ার আড়ালে আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাচ্ছে, ট্রলারও তাড়া করে যাচ্ছে কিন্তু কুয়াকাটা 2 এর উদ্দেশ্যে। আর এই মুহূর্তে এখানে কিন্তু বিশাল জটলা, অনেক যাত্রী ভিড়, পাশাপাশি এখানে প্রশাসনের লোকজন রয়েছে, সেনাবাহিনীর লোকজন দেখতে পাচ্ছি, ভলান্টিয়ার দেখতে পাচ্ছি। আর আমার সামনে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যাত্রীও যাচ্ছে। এই যাত্রী আছে, সাইড দিয়েন।
এই লঞ্চের যাত্রী যাইতেছে, সাইড দিয়েন। দর্শক দেখতে পাচ্ছেন শেষ মুহূর্তে একদম যাত্রী চলে আসছে, আর অ্যাডভেঞ্চার এক এই একটি মাত্র লঞ্চই কিন্তু রয়েছে বরিশাল থেকে সরাসরি ঢাকা পৌঁছানোর। আর আমার সামনে কিন্তু বিআইডব্লিউটিএ এবং এই সেনাবাহিনীর সদস্যরা বারবার কিন্তু অ্যাডভেঞ্চার একের মাস্টারের সাথে কথা বলতে যাচ্ছে। লঞ্চের এই মুহূর্তে দেখতে পাচ্ছি আবার সিঁড়ি নামানো হচ্ছে, ঠিক বুঝতে পারতেছি না বিষয়টা। আর দেখতে পাচ্ছেন যে সিঁড়ি দিয়ে কিন্তু বাইক ওঠানো হচ্ছে, অর্থাৎ নির্ধারিত সময়ের পরেও কিন্তু অ্যাডভেঞ্চার এক আজকে ঘাটে রয়ে গেছে। আর এই কারণে বারবার কিন্তু এই সেনাবাহিনীর এখানে যে কর্মকর্তা রয়েছেন সে কিন্তু বারবার অ্যাডভেঞ্চার একের মাস্টারের সাথে কথা বলতে যাচ্ছেন যে লঞ্চ যেন অতিরিক্ত যাত্রী বোঝাই করে তারপর না যায় ধারণ ক্ষমতার বাইরে, আর যাত্রাপথে যাত্রীদের সাথে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। সেক্ষেত্রেই কিন্তু বারবার এই লঞ্চের যে মাস্টার তার সাথে কথা বলতে যাচ্ছে এই মুহূর্তে এই সেনা সদস্যরা। মাস্টার নাই, তাই না? অ্যাডভান্সার লঞ্চে কোনো মাস্টার নাই, মাস্টার না হলে লঞ্চ আমি ছাড়তে দিব না। অ্যাডভান্সার লঞ্চের মাস্টার দেখি নাই, মাস্টার না থাকলে আমি লঞ্চ ছাড়তে দিব না। রেসপন্স করেন, আমি মাইক আছে তো, মাইক তো হয়েছে সিরিজের ভিতরে, সেখানে জোগানি আমি বাহিরে কোনো আপনি ডাকছেন, আমি বলতেছি যাত্রী আমার নিচে আমরা আছি, সবাই ডাকছে যাত্রী নিচে। কোনো যাত্রী যদি অভিযোগ করে যে আমাদের সাথে খারাপ আচরণ হচ্ছে তাহলে আপনার মত আমার সাথে আসবেন না, নিশ্চিন্তে থাকেন। হ্যাঁ স্যার, আমাদের দর্শক এখন 9:17 বেজে গেছে, আর অ্যাডভেঞ্চার এক লঞ্চ কিন্তু ফাইনালি ব্যাক গিয়ার দিল। দর্শক শেষ মুহূর্তে দেখেন এই যে যাত্রী আসছে, আর এদিকে লঞ্চ ছেড়ে দিল। অ্যাডভেঞ্চার এক লঞ্চের সাথেই কিন্তু এই যে আমরা রেড সান 5 লঞ্চকেও কিন্তু ব্যাগার দিতে দেখলাম। তো এর মাধ্যমে কিন্তু বরিশাল লঞ্চঘাট এই মুহূর্তে একদম ফাঁকা হয়ে গেল, ঢাকামুখী সব লঞ্চ কিন্তু ছেড়ে দিয়েছে। তো আমরাও এই ঈদ ফিরতি ট্রিপের ভিডিও এই মুহূর্তে শেষ করতে যাচ্ছি। তো যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন লঞ্চ প্রেমী সকল দর্শকদের জানাই অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং অনেক অনেক ধন্যবাদ। সাথে থাকবেন, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বরিশাল থেকে শেষ লঞ্চ ছেড়ে যাবে আর ট্রলারে করে যাত্রী যাবে না, তা কী করে হয়? ওই যে শেষ মুহূর্তে দুজন মহিলা যাত্রী এসেছিল তাদেরকে কিন্তু নিয়ে ট্রলারে করে অ্যাডভেঞ্চার এক লঞ্চে তুলে দেওয়া হলো, এবং এর মাধ্যমে অ্যাডভেঞ্চার এক লঞ্চ ঢাকার উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করে দিল। তো একে একে সবগুলো লঞ্চ কিন্তু বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেল। তো বিদায় অলরেডি নিয়ে ফেলেছি, আরও একবার বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।